আমরা পড়েছি ফ্লাক্সের যে সূত্রটা হয়, ফ্লাক্স হয় বি ডট এ, আর বি ডট এটাকে ভাঙলে হয় বি এ কস থিটা। এটা আমরা পড়েছি বি ডট এ, বি ডট এ, বি এ কস থিটা। আর এই থিটাটা কার কার মাঝের কোণ? থিটাটা হচ্ছে বি আর এর মাঝের কোণ, বি আর এর। বি মানে কি? চৌম্বক ক্ষেত্র। এ মানে এরিয়া। তাহলে এরিয়া মানে ক্ষেত্র ভেক্টর আর চৌম্বক ক্ষেত্র। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, চৌম্বক ক্ষেত্র, আর এটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। এই দুটোর মাঝের কোণ হচ্ছে থিটা। তো আমরা ফ্লাক্স কিভাবে চেঞ্জ করব? ফ্লাক্স এইগুলোর উপর নির্ভর করে। যদি আমরা কোনো রকমে বি চেঞ্জ করতে পারি, বি, তাহলে ফ্লাক্স চেঞ্জ হবে। কেননা ফ্লাক্সটা বি এর উপর নির্ভর। মানে বি মানে কি? চৌম্বক ক্ষেত্র। মানে চৌম্বক ক্ষেত্র যদি কোনো রকমে চেঞ্জ করে দিই তাহলে ফ্লাক্স চেঞ্জ হবে। কোনো রকমে বি যদি নাই চেঞ্জ করতে পারি আমরা যদি এরিয়া চেঞ্জ করে দিই, এরিয়া, তাহলে এরিয়া চেঞ্জ হলেও ফ্লাক্স চেঞ্জ হবে। আমরা পড়েছি প্রথমে ফ্লাক্স এরিয়ার উপর নির্ভর করে। যত এরিয়া বাড়াবো তত ফ্লাক্স বেশি যাবে। এরিয়া বাড়াচ্ছি, এরিয়াটা বেশি, তত ফ্লাক্স বেশি যাবে লম্বাভাবে। এরিয়ার উপর নির্ভর করে, আবার থিটার উপরও নির্ভর করে, কস থিটার উপরও নির্ভর করে। তার মানে এই তিনটার মধ্যে যদি যে কোনো একটাকেই চেঞ্জ করি তাও ফ্লাক্স চেঞ্জ হবে। আর আমরা ফ্যারাডের সূত্র অনুসারে জানি যে যদি কোনো রকম ফ্লাক্স চেঞ্জ করতে পারি, ফ্লাক্স চেঞ্জ করলে কী হবে? তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে চৌম্বক ফ্লাক্স পরিবর্তনের উপায় বা তড়িৎচালক বল আবেশের উপায়, আবিষ্টের উপায়। তো আমরা বি এ কস থিটা এই তিনটার মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করলে হবে। তো আমরা প্রথম উপায় লিখেছি বি চেঞ্জ করব, বি মানে চৌম্বক ক্ষেত্র চেঞ্জ করব। যদি চৌম্বক ক্ষেত্র বাড়ে, যত চৌম্বক ক্ষেত্র বাড়বে বলরেখা বাড়বে না? যেমন চৌম্বক ক্ষেত্র দেখ, এখানে যদি বলি চৌম্বক ক্ষেত্র বেশি আছে, চৌম্বক ক্ষেত্র বেশি আছে মানে বলরেখাগুলো ঘন ঘন, এখানে চৌম্বক ক্ষেত্র বেশি। আর যদি বলি চৌম্বক ক্ষেত্র কম, তাহলে বলরেখাগুলো কোথায় থাকবে? দূরে দূরে থাকবে। তাহলে এইখানে বি বেশি, এইখানে বি কম। তাহলে দেখ, যেখানে চৌম্বক ক্ষেত্র বেশি, বি বেশি মানে চৌম্বক ক্ষেত্র বেশি, সেখানে বলরেখাগুলো কেমন আছে? ঘন ঘন আছে, বলরেখা ঘন ঘন আছে। আর যত বলরেখা ঘন থাকবে ফ্লাক্সও তত বেশি হবে, কারণ একটা তলের মধ্যে দিয়ে লম্বভাবে বেশি যাবে ভেদ করি। তাহলে ওইটাই লিখেছি আমরা, বি বেশি হলে বলরেখা বাড়বে, বলরেখা বাড়লে ফ্লাক্স বাড়বে। আর ফ্লাক্স পরিবর্তন হলে কি হয়? ওটা লিখি নি, তোরা লিখে দিবি। ফ্লাক্স পরিবর্তন হলে তড়িৎচালক বল আবিষ্ট হয়। তাহলে বি বাড়ালে ফ্লাক্স বাড়বে। এটাও দেখ, তাছাড়া এখান থেকে দেখিলে ফাইটা উপরে বিটা উপরে, তাহলে সমানুপাতি, এটার সাথে এটা সমানুপাতি। তারপর দেখ এরিয়া, সেম এরিয়া যখন বাড়াবো, এরিয়া বাড়ালে কী হবে? ফ্লাক্স বাড়বে। দেখ এইটার মধ্যে দিয়ে কতগুলো লম্বা হয়ে যাবে, এই আমার হাতটা কতগুলো লম্বা হয়ে যাবে? বেশি যাবে না? আর আমি যদি হাতটা আরও বড় করি, এরিয়া বড় করি, তাহলে আরও বেশিভাবে লম্বাভাবে যাবে। তাহলে এরিয়া যত বাড়াবো বলরেখা বেশি অতিক্রম করবে। এরিয়াটা বাড়াচ্ছি, প্রথমে এরিয়া ছোট ছিল, যেমন প্রথম ক্ষেত্রে এরিয়া ধর একটা ছোটো পদার্থ আছে, এইটা ঠিক আছে, এইটার মধ্যে দিয়ে এরিয়া কম যাবে, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে এরিয়া কম পরিমাণে যাবে। এই এরিয়াটার মধ্যে এরিয়াটা ছোটো, তাহলে এটার মধ্যে দিয়ে কম যাবে বলরেখা। কিন্তু আমি এই এরিয়াটার বদলে যদি আমি এই এরিয়াটা ব্যবহার করি, এরিয়া বড়, তাহলে এরিয়া বেশি মানে বলরেখা বেশি, এইটা এরিয়াটা কম, তাহলে এইটার মধ্যে দিয়ে বলরেখা কম যাবে। আর এইটার এরিয়াটা বড়, তাহলে এরিয়া বড় মানে এটার মধ্যে দিয়ে বলরেখা বেশি যাবে। ওইটাই লিখেছি আমরা, এরিয়া বাড়ালে বলরেখা বাড়বে। আর বলরেখা বাড়বে মানে ফ্লাক্স বাড়বে। আর ফ্লাক্স পরিবর্তন হলে তড়িৎচালক বল আবিষ্ট হবে, ক্ষেত্রফলের উপরে নির্ভর করে। তো কারো যদি মনে প্রশ্ন আসছে যে চৌম্বক ক্ষেত্র আমরা কি করে পাল্টাবো, চৌম্বক ক্ষেত্র এটা তো আমরা পরিবর্তন দেখেছি। চৌম্বক ক্ষেত্র কি করে বাড়ানো কমানো যায়? একটা কুণ্ডলীর কাছে একটা চুম্বককে নিয়ে যাওয়া হয়, তাহলে বেশি, এখন দূরে নিয়ে চলে গেলাম কম, সামনে নিয়ে এলাম চৌম্বক ক্ষেত্র বেশি, দূরে নিয়ে গেলাম চৌম্বক ক্ষেত্র কম, তাহলে চৌম্বক ক্ষেত্র পাল্টানো যায়, চৌম্বক ক্ষেত্র পরিবর্তন করা যায়। আর একটা চৌম্বক ক্ষেত্র পরিবর্তন করেছিলাম, তাই যদি আগের ভিডিওগুলো দেখি, বি সমান μ0 I/2R, তাহলে চৌম্বক ক্ষেত্র আই এর উপরও নির্ভর করে, বি আই এর উপরে নির্ভর করে। আই বাড়ালে চৌম্বক ক্ষেত্র বাড়বে, আই কমাইলে চৌম্বক ক্ষেত্র কমবে। বিটা উপরে আছে, আইটা উপরে আছে, দুটোই সমানুপাতি, সরল সম্পর্ক। এইটা বাড়ালে এইটা বাড়বে, এইটা কমালে এইটা কমবে, সরল সম্পর্ক তো তাই হয়। তাহলে চৌম্বক ক্ষেত্র তো বাড়ানো কমানো যাবে। এবারে ব্যাপার হচ্ছে এরিয়া,
এরিয়া কীভাবে বাড়ানো কমানো যাবো, এরিয়াটা তো দেখবি একটা ভিডিওতে আমরা দেখাইছি, সেই একটা কুণ্ডলীকে অর্ধেকটা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে আছে, অর্ধেকটা চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে আছে, আরও পুরোটাই প্রবেশ করানো হলো। আর যদি তাও না বুঝতে পেরেছিস তো আরেকবার আমরা এটা দেখাবো, এরিয়ার পরিবর্তন অন্য হবে, ঠিক আছে। আর এটা দেখ, তাহলে বি এর উপর হয়ে গেছে চৌম্বক ক্ষেত্রের উপর, এরিয়ার উপর হয়ে গেছে। এবার হচ্ছে কস থিটার উপরে নির্ভর করবে। থিটাটা কার মাঝের কোণ, থিটাটা হচ্ছে বি আর এর। বি মানে কি চৌম্বক ক্ষেত্র, এ মানে কি ক্ষেত্র ভেক্টর, তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণের উপরও নির্ভর করবে। থিটা চেঞ্জ করলে ফ্লাক্স চেঞ্জ হবে। এবার যদি মনে হয় যে থিটা কীভাবে, যেমন দেখ কস থিটার যে মানটা হয় না 0 থেকে 90 মানটা দেখবি প্লাসে হয়, দেখবি একটু লক্ষ্য করে। কস থিটার 0 থেকে 90 পর্যন্ত মানটা ধনাত্মক হয়, তখন ফ্লাক্সটা কত হবে, ধনাত্মক হবে। 0 থেকে 90, কস থিটাটা প্লাস, তাহলে কস থিটাটা যদি প্লাস হয় ফ্লাক্সটা কত হবে, প্লাসই বিরাক, বি এ যতই থাক কস থিটাটা তো প্লাস। কস থিটাটা 0 থেকে 90 হলে ফ্লাক্সটা কী হবে, ধনাত্মক হবে, ফ্লাক্স কী হবে, ধনাত্মক হবে। এটা প্রথমে লিখবি, 0 থেকে 90 হলে ফ্লাক্স কী হয়, ধনাত্মক হয়। কিন্তু তোরা একবার দেখবি যে যদি ফ্লাক্স এই কোনটা 90 ডিগ্রি হয়ে যায়, যদি থিটাটা 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কত বসবে বল, এই জায়গাতে ফ্লাক্স সমান কি বটে, বি এ কস থিটা। সূত্রটা কি, ফ্লাক্স সমান বি এ কস থিটা, থিটাটা কত 90, তাহলে এখানে কত বসবে থিটার জায়গায় কস 90, আর কস 90 এর মান কত 0, মানে ফ্লাক্স কত হয়ে যাচ্ছে, ফ্লাক্স 0। তাহলে থিটার উপর নির্ভর করছে না, 0 থেকে 90 হলে ধনাত্মক, 90 হলে 0, আর এরপর বলতো 90 থেকে 180 হলে কী হবে, 90 থেকে 180 ডিগ্রি থেকে লাগবে, 90 থেকে 180 ডিগ্রি। তো কস থিটার যে 90 থেকে 180 সেই মানটা দেখবি ওইখানে মানটা আছে ঋণাত্মক, তাহলে কস থিটাটা যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে পুরো পার্টটা ঋণাত্মক হয়ে যাবে, তাহলে থিটার মান হয়, এই ফ্লাক্সের মান হয় ঋণাত্মক। তার মানে ফ্লাক্স ধনাত্মক হবে না ঋণাত্মক হবে না 0 হবে, তাহলে থিটার উপর নির্ভর করছে না, তাহলে থিটার উপরে নির্ভর করে।